মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নিউ ঋতু রোজ নামচা। তো ঘড়ির কাঁটা এখন 10টা 40। এখনও ব্রেকফাস্ট করিনি। আজকে উঠেছি আমি অনেকটাই লেটে, প্রায় 9টার দিকে উঠলাম। তো উঠে চাটা খেলাম, মায়ের সাথে বাবার সাথে একটু কথাবার্তা বললাম, গল্প করলাম। চা খেতে খেতে মায়ের রান্না কমপ্লিট। এখন আমি মানে আমার ব্রেকফাস্টে বানাবো। তো কী বলবো, তো যাই হোক চলো তখন দিনটাকে হাসি মুখে শুরু করি। কালকে না একটা হেনা নিয়ে এসছে। আমি জেনারেলি চুলে তো আসাজ কিছু করি না, হেনাটাই শুধু মাখি, আর অয়েলিং যেটা করা সেটা করি, আর সেরকম কিছু স্পাঠা বা স্পা ক্রিম কিছুই ইউজ করি না। তো আমি হেনাটা মাখি, ওই জন্য একটা হেনা নিয়ে আসলাম কালকে। সেটা তোমাদের দেখানো হয়নি, তাই দেখালাম। এখনও যেন আমার শরীরের মধ্যে খালি ঘুম আর ঘুম, জানি না কেন। মানে এখানে বাড়ি থাকলে এরকম কাজ কারবার সেরকম খুব একটা থাকে না, খালি ল্যাদ খায়, খালি ঘুম আর ঘুম শরীরে। বাবার ওদিকে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর আমি মা ব্রেকফাস্ট করবে। মা চা বসিয়েছে, মা আজকে চা দিয়ে রুটি দিয়ে খাবে, তাই না? এই যে দুধ চা বসিয়েছে, চা দিয়ে রুটি দিয়ে খাবে। আর আমি খাবো হচ্ছে এগ রোল। এই যে তার রুটি আর ওদিকে ডিম রয়েছে। তো চলো আগে বানিয়ে নিই ব্রেকফাস্টটা। রুটিটা না আগে একটুখানি ভেজে নেবো, মানে রুটির মতো আগে করে নেবো, তারপরে একটাই দেখো রুটিটা আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এই যে তেল বসিয়ে দিয়েছি, ডিম আমার গোলা হয়ে গেছে। এখন জাস্ট এর মধ্যে তেলটা একটু গরম হলেই দেবো। এগ রোল তৈরি। পেঁয়াজ লঙ্কা শসা দিয়ে এখন আমি দিচ্ছি কিষান সস। দেব একটু গ্রিন চিলি, কিন্তু এটা মনে হচ্ছে জমে গেছে। দেব একটু কাসুন্দি। একটু লেবু হলে ভালো হতো। রেডি। আমি এটার মধ্যে মোড়াবো না কিন্তু কিছুই, জাস্ট এরকম ভাবেই খাবো। ব্রেকফাস্ট করার পরে আমি একটুখানি উপরে যাচ্ছি। এই যে মা আজকে মুড়িঘণ্টা করেছে, এই যে কাকিদের একটু দিয়ে আসি।
বসবো না, চলে আসবো, আমার কাজ আছে। গতকালকে ব্লগ এডিট করা হয়নি, রেন্ডারিং করবো, আপলোডিং করবো, অনেক কাজ। স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি, একটুখানি ATM-এ যাবো সোনিয়ার সাথে। সোনিয়া ফোন করলো, বললো চল ATM-এ, তাই জন্য যাচ্ছি। বাড়ির সামনে ATM-টা, চলে এসছে। না আমি তো আনিনি। এই যে এখন কার্ড মানে ATM-এর কাজটা হলো না, কারণ ও জানে না যে ওর কার্ডটা এক্সপায়ারি হয়ে গেছে। খালি দুবার করে দেখতে যাচ্ছি, দেখছি খেয়াল করিনি কেউই, আমরা দেখছি আনঅথরাইজড দেখাচ্ছে। তারপরে কার্ডটা ভালোভাবে দেখলাম, তখন দেখলাম যে এক্সপায়ারি হয়ে গেছে। আমি একেবারে বাড়ি এসে একেবারে গতকালকে ব্লগটা এডিট করে নিলাম। এখন এডিট করতে করতে পুরো 8 ঘন্টা সময় লাগলো। 1:30টায় বসেছি, 2টো বেজে গেছে। এদিকে মা এদিকে খাবারের সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে। মা আজকে করেছে মুড়ি ঘন্ট, ওদিকে ডাল, এদিকে স্যালাড কিছু আছে, আর এদিকে বড়া ভাজা, মুসুর ডালের বড়া ভাজা পেঁয়াজ দিয়ে, আর নিম বেগুনের সাথে ভাবছি আমি একটুখানি ইয়ে নিয়ে নিই, কি জানি, কাসুন্দি। এই যে আমার কাসুন্দি খেতে আমার ভালো লাগে অ্যাকচুয়ালি, তো কাসুন্দি নিয়ে নিই। গুড ইভিনিং, এখন বাজে ঘড়িতে 7:05। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে আজকে হচ্ছে শনিবার। আমি এই আগের দিনের ব্লগটা, শুক্রবারের ব্লগটা বিকালের পর থেকে আর কন্টিনিউ করিনি, কারণ আমার মাথাটা এত বিকেল থেকে এত যন্ত্রণা করছিল যে আমার মানে কথা বলার মতো অবস্থায় আমি ছিলাম না। আমার যে সাইনাসের যে ব্যথা সেটা, তো ওর জন্য আজকে সকালবেলাটা একটু রেস্ট নিয়ে আজকে আবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি। আর রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তার কারণ হচ্ছে নীল আসছে, ও মেট্রোতে আছে, নেমে পড়বে এক্ষুনি, রাজধানীর এখানেই নামবে। আমরা একটু বাজার কলকাতায় যাচ্ছি না, আজকে সেরকম কিছু কেনাকাটি করতে না, বাট ওর একটা টি-শার্ট নেওয়া হয়েছিল ব্ল্যাক রঙের, ব্ল্যাক কালারের। যদিও আমি তোমাকে কি কেনাকাটি কি হয়েছে না হয়েছে আমি তো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, বাট এই একটা ব্ল্যাক কালারের একটা টি-শার্ট নেওয়া হয়েছিল। তো ও বললো যে আমি এই টি-শার্টটা নেবো না, কারণ ওর জন্য 2টো টি-শার্ট নেওয়া হয়েছিল। আর তো বললো অলরেডি একটা টি-শার্ট তো আছেই, থাক ওটা, আমি একটা জিন্স নিয়ে নেবো। তো ওই জন্য এই টি-শার্টটা, ব্ল্যাক টি-শার্টটা চেঞ্জ করে একটা জিন্স নেবে ও। তো ওই জন্য ওটাই আর কি এক্সচেঞ্জ করতে যাচ্ছি। আর ও একেবারে বাজনী থেকে একেবারে বাজার কলকাতার সামনে নামবে, আমি এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাব। তো দেখি ফোন করি কত দূর এলো, কারণ অনেকক্ষণ আগেই ওর সাথে আমার কথা হয়েছে। তো তখন বললো যে জাস্ট মেট্রো উঠবে, দেখি ফোন করে কি আপডেট। মা দিকে পাঁপড় ভাজছে, তার কারণ হচ্ছে আজকে যেহেতু শনিবার, দুপুরে তো পনির দিয়ে খেয়েছি আর রাত্রিবেলা ডালিয়া খাবো, তো ওই জন্য মা একটুখানি পাঁপড় ভেজে নিল। আর তোমরা তো জানোই আমার পাঁপড়টা কীরকম, খিচুড়ি ডালিয়া এমনি নর্মাল ভাতের সাথেও আমি খেতে ভালোবাসি, ওই জন্য একটুখানি মা ভেজে রাখলো। সকালেও খেয়েছি আর কি একটু ডাল দিয়ে, আজকে তো থোর হয়েছিল, থোর ঘন্ট করেছিল, ডাল আর পনির ছিল, তো সেই দিয়ে আমি একটুখানি, আমার পাঁপড় হলে বেশ ভালোই হয় খাওয়াটা। ওই জন্য রাত্রিবেলাও মা পাঁপড় ছিল না, অ্যাকচুয়ালি পাঁপড় আমার 2-4টে মতো ছিল, আমি আর মা বাবা 3জনে মিলে সকালে ভাগ করে খেয়েছি। আর পাঁপড় ছিলই না, মানে শেষ হয়ে গেছিলো, বাবা তারপরে নিয়ে এনে দিয়েছে। তো ওইটা আর কি মা এখন ভাজছে, আর তার সাথে মা আলু ভাজাও করছে, কারণ মা রাত্রিবেলা লাগবে, মায়ের আলু ভাজা দিয়ে মা খাবে। আমাদের জেনারেলি আলু ভাজাটা হয়তো লাগবে না। দেখি পনিরের তরকারিও সকালে একটুখানি রেখে দিয়েছি, দেখি কি করি। আমি আর কিছুই সেরকম ড্রেস করিনি, যেটা পরে সেদিনকে হেয়ার কাটিংয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি ওরা এত যত্ন সহকারে হেয়ার কাটিং করে না প্রত্যেকজনকেই, তো কোথাও না জামায় কোনো হেয়ার থাকে না। তো আমি ভাবলাম ওটা ধোয়া যেহেতু হয়নি, কারণ এমনি বৃষ্টি ওয়েদার ছিল, শুকাবে না, ওই জন্য ভাবলাম এটাই পরে নিয়ে আজকে, তারপরে ধুয়ে দেবো। এটা পরে নিয়েছি, জাস্ট একটু মায়ের একটা নিউড লিপস্টিক ছিল সেটা লাগিয়ে নিয়েছি, আর সিম্পল একটু চুল বেঁধে নিয়েছি, ব্যাস। বেরোলাম, নীল নেমে পড়েছে, অটো উঠে গেছে, এখন আমি হাঁটতে হাঁটতে যাই। এ দেখো নীল নামছে অটোর থেকে, ফোন করে দেখেছে আমাকে, দেখে নেমে গেছে অটোর থেকে।
চলো এই যে বাজার কলকাতা এসে গেছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. পৌঁছে গেছি বাজার কলকাতা। আর এই যে এখানে ব্যাগেজ কাউন্টারে ব্যাগ রেখে দেবো, আর এখানে গেট পাসও নিতে হবে। নিয়ে তারপরে এই যে বাজার কলকাতা এখানে ঢুকতে হবে। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম, বললো যে গেট পাসটা আগে নিয়ে নিতে হবে, তারপরে এন্ট্রি, যেহেতু আমরা এক্সচেঞ্জ করবো। আর এত কথা বলার সময় বাইকগুলো হর্ন দেয়। এই যে উনি এখন গেট পাস এন্ট্রি করে দিচ্ছে। আজ তো বিশাল ভিড়। এখানে কি করতে বললো বলো? দাঁড়িয়ে থাকলে হবে না। যে কাউন্টারে দাঁড়িয়ে এক্সচেঞ্জের জন্য ওখানে আগে দিতে হবে বিল দিয়েছে, তো বিলটা লোড করছে, দেন আমরা যাবো উপরে। লিফটে উঠলাম, কিন্তু ভিডিও করা নাকি এলাও নেই, তাই জন্য ভিডিওটা এখন মনে হয় করতে পারবো না। স্যার এখন দেখছে কি জিন্স নেবে বলেছিল, জিন্স দেখছে। স্যার এখন দেখছে কি জিন্স নেবে বলেছিল, জিন্স দেখছে। ট্রায়াল রুমে গেল, আমি এখন আপাতত বাইরেই ওয়েট করি। বেরোলাম আমরা, এক্সচেঞ্জ হয়ে গেল। আর দুটো ডিও কিনলো। দুটো ডিও নিজেদের ইউজের জন্য না, বলেছিল আনতে, তো বড়দা বলেছিল আনতে, ওই জন্য নিয়ে নিল। আপাতত এখন কিছুই করার নেই, স্ট্রেট হয়ে বাড়িও ঢুকতে পারিনি, কার সাথে দেখা। কি রে? হ্যাঁ, যে বাড়িও ঢুকতে পারিনি, কার সাথে দেখা। তো এইটুখানি শর্ট টাইমের জন্য কেন? ও তোরা তো ইয়েতে যাচ্ছিস, দীঘা। কবে? কালকে? দেখ, তুইও জানিস না কিন্তু। টাটা। বাড়ি ঢুকে একবারে চেঞ্জ করে নিলাম। আমি চা খাবো, চা দিতে পেয়েছে 8:20 বাজে। এই যে চলে এসছি আমাদের গরমা গরম চা অ্যান্ড টোস্ট বিস্কিটস। আর এই ম্যাডামের এত ঠান্ডা লাগছে, চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। ভীষণ ঠান্ডা, বল, বরফ পড়ছে। আর ফ্যান চলছে 5-এ, তো কি হয়েছে, গরম। হেঁটে আয় একটু বাজার কলকাতা থেকে। কি গো, এ নাও তোমার জন্য একটা গিফট। দেখো খুলে, আরে দেখো খুলে দেখো। শাখা। ওটা শাখার বউ। পলা, শাখা বাঁধানো আর পলা বাঁধানো। এটা দেখাও, এটা দেখাও না। কিরকম স্পেশাল? অ্যাকচুয়ালি আমি জানি, ও যখন এটা নিতে গেছিল তখন আমাকে ভিডিও কল করেছিল। এটা মানে গিফট দিয়েছে আমাকে, কারণ এটা কি বলতো, ও তো সাইজটা বুঝবে না, কি ডিজাইন নেবো সেটা বুঝবে না। তো আমি একটা আন্দাজে, আমার যা সাইজ জেনারেলি আমি বিয়ের সময় নিয়েছিলাম, সেই আন্দাজে একটা সাইজ আমি বলে দিয়েছিলাম, তো সেই অনুযায়ী এনেছে। আমি দেখে মানে দেখবো এখন ট্রায়াল দিয়ে যে আমার হাতে হয় নাকি। তো ভালো হয়েছে স্যার ডিজাইনটা। এই যে কাছে আসে, আর কলাটা পাতের মধ্যে নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এর আগে তো আমার তো এমনি আছে মাছের ডিজাইন, হবে সবসময় না পরা যায় না। তো এটা আর কি সবসময় আমি করবো, মানে সবসময় বলতে রেগুলার ইউজ করবো। আবার মাঝে মাঝে কিছু সময় আমার যখন ভালো লাগবে না, তখন আমি খুলেও রাখতে পারি। থ্যাংক ইউ। করে নি, তারপর দেখাচ্ছি।
শিয়ালদা বলা যাবে না, এখন আমি ভিডিও চালু করে দিয়েছি অনেক আগে। না এই যে পড়ে নিয়েছি কি জানা, মেরে হাতোं पे नो नो না নত নেই, দুটো আছে। এই যে মা আবার দিয়ে গান গাইছে, বলে চুড়িয়া বলে কঙ্গনা। ভালো আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। এখন খেতে বসবো। বেশ একটা সুন্দর আড্ডা মারা হলো। এই যে ম্যাডাম এখন চলে যাচ্ছে, দেওয়া হয়েছে। তো চলো এখন খেতে বসি। দুপুরে বলছি, ডিনারে তো জানে কি হবে বলেছিলাম, ডিনারে তো বলেছি কি হবে বলেছিলাম, সেটা হচ্ছে কি ডালিয়া। তো মা ওদিকে বেড়ে ফেলেছে ডালিয়া, এই যে ডালিয়া। আর নীল অলরেডি মোবাইলে দাদাগিরি চালিয়ে দিয়েছে, যেটা আমাদের শনি রবি হচ্ছে আমাদের দাদাগিরি দেখার সময়। তো ডিনার কমপ্লিট, ঘড়ি কাটা 11:30, ঘুম পেয়ে গেছে প্রচণ্ড। তো চলো এখন ঘুমানোর পালা। ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। এই প্রথম মনে হয় আমি দুদিনের মানে একদিনের সকালবেলা আর একদিনের বিকালবেলা আমি এরকমভাবে ভিডিও করলাম। কী করবো বলো, শরীরটা আমাদের মাথাটা যদি এরকম যন্ত্রণা করে, আমার তো এমনি সাইনাসের যা সমস্যা। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট। আর হ্যাঁ, এই শাখা বলাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। টাটা।